আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ থেকে 14 দিন আগে আমার দাদা শ্বশুর মারা গিয়েছে। মৃত্যু সংবাদ শোনার পর আমরা খুব দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। সেই মুহূর্তে ভিডিও করার মতো কোনো মন মানসিকতা ছিল না, তাই ভিডিও করা হয়নি। আমরা রাত 10টায় সংবাদটা শুনতে পাই। আমাদেরকেই সর্বপ্রথম জানানো হয়, কারণ আমরা যেহেতু দূরে থাকি আমাদেরকে তাড়াতাড়ি আসতে হবে। সেজন্য শোনার পর আমি আর 10 মিনিটও দেরি করিনি। আমি শুধুমাত্র ঘরের দরজা আর জানালা লাগিয়ে দ্রুততার সাথে আমি বাসা থেকে বের হয়ে আসি। আমার শুধু একটাই চিন্তা ছিল যে বাসায় তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কারণ আমরা যদি দেরি করে ফেলি তাহলে হয়তো আর লাশটাও দেখতে পাবো না। কপাল ভালো ছিল, রাস্তায় আমাদের কোনো সময় নষ্ট হয়নি। বাস স্ট্যান্ডে আসার সঙ্গে সঙ্গেই বাস পেয়েছি, সিএনজি স্ট্যান্ডে সিএনজি পেয়েছি। বলতে গেলে কোথাও আমাদের 10 মিনিটও দেরি হয়নি। রাস্তায় কোনো যানজটও ছিল না। আমরা ভোরবেলাতেই বাসায় পৌঁছে গিয়েছিলাম। যেহেতু রাতে মারা গিয়েছে তাই সকালবেলা মাটি হয়েছে। তারপরের দিনগুলো শোকের মধ্যেই পার হয়েছে। কোনো রকম ভিডিও করার মতো মন মানসিকতা আমার ছিল না। উনি আমার দাদা শ্বশুর। ওনার সঙ্গে খুব বেশি সময় আমি কাটাতে পারিনি, কারণ আমার বিয়ের তো 3.5 বছরের মতো চলে আর কি, 4 বছর রানিং। তার মধ্যে আবার বেশিরভাগ সময় আমি বাসার বাইরে থেকেছি, কিন্তু উনি এত বেশি স্নেহ করত। বাসায় আসলে যে কয়েকটা দিন থাকতাম, এই কয়েকটা দিন এত আদর স্নেহ করত। কখনো ভাবিনি ওনাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলবো। আমি নিজের দাদার ভালোবাসা পাইনি, কারণ আমার জন্মের আগেই আমার দাদা মারা গিয়েছেন। বিয়ের পর দাদা শ্বশুরের স্নেহ ভালোবাসা পেয়েছি। উনি অনেক ভালোবাসতেন আমাকে, অনেক পছন্দ করতেন। আমার স্বামী পরিবারের বড় নাতি হওয়ার কারণে দাদার অন্যরকম ভালোবাসা ছিল ওর প্রতি। সবাই দোয়া করবেন আমার দাদা শ্বশুরের জন্য। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন, ওনার কবর আযাব যেন মাফ করে দেন, আমিন। বর্তমানে আমার ফুফু শাশুড়িরা আমাদের বাড়িতে আছে, তাদের বাচ্চা কাচ্চারা আছে, আরও অনেক মেহমান আছে বাড়িতে। বাড়ির মানুষজন, মেহমান সব মিলিয়ে মোটামুটি 15-20 জনের মতো সদস্য। সবার খাবার একসঙ্গেই রান্না হচ্ছে, সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করছি, খাওয়া দাওয়া করছি। এ এক অন্যরকম আনন্দ। এত আনন্দের মধ্যেও কোথায় যেন একটা হাহাকার, কিসের জন্য একটা শূন্যতা সব সময় অনুভব করছি। একটা মানুষ সব সময় সবাইকে মাতিয়ে রাখত, সবার খোঁজ খবর নিত, সব সময় গল্প করত। এখন তার জন্য দোয়া করা ছাড়া আমাদের আর করার কিছুই নেই। যেহেতু বেশ কয়েকদিন হয়ে গেল, আস্তে আস্তে আমরা সবাই স্বাভাবিক জীবনে ফিরছি। এটাই আসলে বাস্তবতা। মানুষ মরে যাবে, সবাই তাকে আস্তে আস্তে ভুলে যাবে। কালকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে আমাদের এলাকার মানুষ, আত্মীয় স্বজনদেরকে খাওয়ানো হবে। তারই প্রস্তুতি চলছে আজকে। অনুষ্ঠান শেষে 2-1 দিনের মধ্যে আমিও ঢাকায় ফিরে যাব ইনশাআল্লাহ। আপনাদের ভাইয়া এর মাঝে একদিন গিয়েছিল, গিয়ে কয়েকদিন অফিস করে আবারও কালকে এসেছে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।